আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়িতে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকার ভিতরে, যা আসলে মুখে প্রকাশ করার মতো নয়। মূলত আগামী ঈদুল আজহা অর্থাৎ 17 জুন ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরবাসী ছুটছেন গ্রামে তাদের নিজ গন্তব্যে, যার কারণে বাস এবং সব জায়গায় পথচারীদের ভিড় লেগে আছে। বা কেউ বাসের জন্য অপেক্ষা করছেন, দূরপাল্লা বাসের জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাস থেকে নামছেন, কেউ উঠছেন। এই রকম সব কিছু মিলিয়ে একটা হ্যাজেল পরিবেশের সৃষ্টি হয়ে আছে। তবে যানজটের মূল যে কারণটি হচ্ছে যে ঢাকা বহির্গামী যে বাসগুলো আছে এরা বিভিন্ন জায়গায় স্ট্যান্ড করছে এবং যাত্রীরা তারা স্টেশনে অর্থাৎ বাস স্টেশনে না দাঁড়িয়ে তারা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, বাসকে দাঁড় করাচ্ছে এবং বাসে ওঠার চেষ্টা করছে, যার কারণে মূলত এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত করেছি যে ঢাকা বহির্গমন যে বাসগুলো আছে এগুলোতে তেমন একটা যানজট সৃষ্টি হয়নি। তবে ঢাকা অভিমুখী যে বাসগুলো ঢুকছে সেখানে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাল সবুজ যাচ্ছে, তৃষা প্লাস সহ জোনাকি নোয়াখালী যে ইউনিটগুলো আছে সেগুলো সমান্তরালে চলে যাচ্ছে। হানিফ যাচ্ছে। জ্যাম যেরকম ফুট আবার ব্রিজে লেগে আছে, জ্যাম ঠিক তেমনিভাবে পথে ঘাটেও কিন্তু সমানতালে লেগে আছে। বাসগুলোর গতি একেবারেই নাই বললেই চলে। যেগুলো মূলত ঢাকার ভিতরে ঢুকছেন এখন সেগুলোর এমনটা ধসা হয়ে আছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু সোমবারে ঈদ হবে, ঈদুল আজহা, তার মানে রবিবার সন্ধ্যার দিকে এই যানজট অনেকটা কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি একদিকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, বিশাল বিশাল যানজট সৃষ্টি হচ্ছে, আরেক পাশে যানজট নেই বললে চলে। মূলত ঢাকা থেকে যেগুলো বাসগুলো ছেড়ে আসছে, আমি বারবার বলে যাচ্ছি, সেগুলোতে তেমন একটা যানজট সৃষ্টি হয়নি এবং যাত্রীরা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ক্ষেত্রে তেমন একটা ভোগান্তিতে পড়েননি। তবে ঢাকার ভিতরে ঢুকার ক্ষেত্রে প্রচুর ভোগান্তিতে ভুগছেন যাত্রীগণ। কারণ এই বাসগুলো যখন গ্রামের দিকে যাচ্ছে, দূরপাল্লার দিকে যাচ্ছে, সেখান থেকে আবার কামব্যাক করার সময় কিন্তু এই বিশাল যানজট লেগে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক পাশে কিন্তু পুরো আমরা খালি দেখতে পাচ্ছি, কেউ আরেক পাশে গাড়ির গতি এতই ধীর গতি যে তা আসলে ভাষায় তেমন একটা প্রকাশ করার নেই। তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ঈদ আসলে বা ঈদকে সামনে রেখে এক প্রকার অসাধু বাস ব্যবসায়ী বা পরিবহন ব্যবসায়ীরা আছেন যারা ভাড়া তীব্র আকারে অর্থাৎ খুব বড় আকারে, যেখানে 200 টাকার ভাড়া তারা 400 টাকা 500 টাকা বলে ফেলে, এইভাবে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করে এবং অনেক সময় যাত্রীদের সাথে যতটুকু শুনেছি যে খারাপ ব্যবহার করেন। যাত্রীরাও কিন্তু যারা আছে তারাও যারা বাস ড্রাইভার বা পরিবহন ড্রাইভার আছে তাদের সাথে বা স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেন। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আজ এই